এক ভাই আমার এখানে প্রশ্ন রেখেছিলেন যে ভাই একটু মশলাটা দেখিয়েন তো। তো আমি তারপর মশলার প্যাকেট নিলাম 200 গ্রাম, 190 টাকা। তাহলে কেজি দাঁড়ালো কত? 950 টাকা। যদিও ছোট তার ছোট যেগুলো থাকে কমে আসে তখন এমআরপি বেড়ে যায়। আবার বিদ্যুতের ক্ষেত্রে উল্টো, আপনি যদি কম ব্যবহার করেন, বেশি ব্যবহার করেন তখন বাড়তে থাকে। আবার পণ্যের ক্ষেত্রে বেশি কিনতে গেলে কমতে থাকে। বিদ্যুৎ আবার আরেক পৃথিবীর, তো অন্য গ্রহের প্রোডাক্ট, তো এটার আবার হিসাব আলাদা। তো এখন আপনার এই মরিচে কি দাঁড়াইতেছে যে 200 গ্রাম 190 টাকা। তাহলে শুকনো মরিচের কেজি কত? আপনি সর্বশেষ ধরলে 400 ধরতে পারেন। এখন এই মুহূর্তের বাজার 450, 500 ধরে নিলাম। ঠিক আছে, এখন কোম্পানির প্রসেসিং এ ওরা কত টাকা লাভ করবে? আসলে কত করা উচিত? আপনার বিজনেস অ্যানালাইসিসে মসলার দামটা কম হয়ে গেল কি? না, কম তো প্রশ্নে আসে না, বেশি হয়ে গেল। কতটা বেশি হলো? হিসাব মতো অনেকটা বেশি হয়ে গেল। এখন কোম্পানির এ ব্যাপারে প্রশ্ন থাকতে পারে। কোম্পানির যারা প্রতিনিধি আছেন তাদের প্রতি সম্মান রেখে বলছি, কর্তৃপক্ষের প্রতি সম্মান রেখে বলছি, আপনাদের প্রশ্ন থাকতে পারে যে আমরা তো এমআরপি যা দিয়েছি বিক্রি মূল্য তো আরো অনেক কম, তাহলে সেইটা কেন করেন আপনারা? এমআরপি যে এত বেশি দেন, আমরা এই হিসাব করে নিলাম। এখন আপনার অনেক সুপার শপে তো ওই আপনার এমআরপি রেটে বিক্রি করে, আবার ওটার উপর 5% ভ্যাটও দিতে হয়। সেটা কি জানেন না আপনারা? এখন আবার খুচরা দোকানে গুলো খাতির থাকলে হয়তো আপনার কমায় নিয়ে দেয়, আর খাতির না থাকলে, চলতি পথে থাকলে আপনার তো নিতে হবে। আপনি পানির এমআরপি রেট দেখছেন না? মানুষ তো এখন বলে যে হাফ লিটার দুধ 20 টাকা, হাফ লিটার পানিও 20 টাকা। পানির দেশে এমআরপি দিয়ে দিচ্ছে 20 টাকা, এখন ডিলার কিনতেছে 7.5 টাকায়, আবার 8.5 টাকায়। মাম কিনতেছে হয়তো 10.5 টাকায়, কিন্তু 20 টাকা বিক্রি করতেছে। প্রথম অ্যাকোয়াফিনা এবং কিনলে 15 টাকা থেকে 20 টাকা করে এমআরপি প্রথমে করছিল, একটা লেখায় পড়লাম, সত্য মিথ্যা জানি না। পরবর্তীতে দোকানদার কোম্পানিদেরকে বলতেছে, পানির কোম্পানিদেরকে, যাই তোমরা এমআরপি কম, মাল রাখবো না, মাল চলে না তাদের। কেন? এমআরপি কম দিকে দোকানদার ওই কিনলে বিক্রি করে, এবং একোয়াফিনে বিক্রি করে, কারণ তাদের 8 টাকা কিনা বা 20 টাকা বিক্রি, 12 টাকা লাভ। কোম্পানির লোকজন বললো আর কি, লেখাটাও এবং কোম্পানির লোকের সাথে মিলে গেল। পরবর্তীতে ওই বাকি কোম্পানিগুলো 20 টাকা এমআরপি করতে বাধ্য হলো। তো এখন তো জনগণ ওই পানির বিতর্ক চলছে। তো এর মধ্যে এই মরিচের ব্যাপারগুলো এখন কোম্পানির, আপনারা বলতে পারেন যে আমরা তো 190 টাকা এমআরপি দিচ্ছি, বিক্রি তো আরো অনেক কম, কিন্তু আপনার ওই এমআরপি তে বিক্রি হয়, এটা তো আপনাকে জানতে হবে। এখন সর্বশেষ তো জনগণ ক্ষতিগ্রস্ত রে ভাই। এই কোম্পানি বলেন, আপনারা একটু অ্যানালাইসিস করেন। বড় বড় কোম্পানি, মহান আল্লাহ পাক আপনাদেরকে দিয়েছে, এখানে লাখ লাখ মানুষ চাকরি করছে, একটা বাংলাদেশি ব্র্যান্ড তৈরি হচ্ছে, বাংলাদেশের সম্পদ, সবই পজিটিভ। এবং আপনাদের স্কয়ারের বিভিন্ন প্রোডাক্টের উপর আমারও নির্ভরশীলতা আছে, আমারও বিশ্বাস আছে, ভালো লাগা আছে, এবং গুণে মানে ভালো পাওয়াও যায়। কিন্তু দামের ক্ষেত্রে আরো একটু অ্যানালাইসিস করা কি আপনাদের প্রয়োজন না? একটু কি ভাবা উচিত না যে আপনার এমআরপিটা কতটা প্রভাব ফেলে মানুষের উপরে, আপনার রেটটা কতটা প্রভাব ফেলে আপনাদের প্রফিট? আপনাদের তো প্রোডাক্টের অভাব নাই, গ্রুপ অফ ইন্ডাস্ট্রি, দেখেন না একটু কমানো যায় কিনা, একটু ভাবা যায় কিনা। এই হিসাব করে তো অনেক দাম হয়ে যায়। 850 টাকা কেজি, আপনাদের হয়তো 1 কেজির এমআরপিতে, আমি জানি না, ওইটা আমি দোকানে পাই নাই, আপনারা কেউ জানলে কমেন্ট করিয়েন, তে হয়তো 700, 750, 800 তো থাকতে পারে, কিন্তু অনেক বেশি হয়ে যায় না? একটু ভাইবেন কি করা যায়, অনেক বেশি হয়ে যায়। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।